রাশেদের সাথে তোর বউয়ের কি সম্পর্ক এই কথা তুই কি তোর বউরে জিজ্ঞেস করতে পারবি? আচ্ছা শোনো, আজকের থেকে যদি তোমার রাশেদ কল দেয় তুমি ওর কল ধরবা না। কেন? কেন আবার? আমি তোমার স্বামী, আমি তোমারে কইছি তাই। কেন ভাইজান, ভাবি কি পরকিয়া করে নাকি? এই তোমার এত বড় সাহস, তুমি আমার জামাইয়ের গায়ে হাত তুললা? এই কুত্রি বুড়ি, একদম তুই আসার পর থেকে আমার সংসার অশান্তি লাগাই রইছে। আর একটা কথা কবি না, একদম জিব্বা টান দিয়ে সিরা ফেলামু। এই নাও ফোন। খুশি এখন আমার সাথে রাগ করে থাকবা? সারাটা দিন কিচ্ছু খাও নাই, চলো খাইবা চলো। না খামু না। আমি বুঝতে পারছি আমার একটা ভুল হয়েছে, তোমার সাথে এরকম আচরণ করা আমার উচিত হয় না। খাওনের লগে কিসের রাগ? চলো না বাবা। তোমার ফুপি আইছে এই বাড়িতে গ্যাঞ্জাম বাড়িতে, তুমি তো তার আর কইতে পারবে না এই বাড়ি ছেড়ে চলে যেতে পারবা, খালি আমার লোকে। আচ্ছা আমি কইলাম তো আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেওয়া যায় না? জারিফারে বিয়া করলে তার কোনো সমস্যাই হইতো না। এই যে একটা কথা কইলা, তোমার আমার ভিতরে জারি ফাইলো কইতিকা। আমি সবই জানি, সবই বুঝি। তোমার ফুপি সবাইরে টাকা দিয়ে নিজের পক্ষে করে নিতেছে, আর আমি একা হয়ে গেছি। এসব তুমি কি কইতাছো? তুমি একা হইবা কেন? আমি তোমার স্বামী, আমি সব সময় তোমার সাথে আছি। এই অমানুষের বাচ্চা, ঘুমের ওষুধ খাওয়াইয়া যদি ঘুমই পারাবি তাহলে ঘরের মধ্যে ঘুম না পারাইয়া বাইরেটাই নানছিস কেন? সত্যি করে কহ, তোর মতলব কি আছিল আমার? সত্যি করে কহ, আজকে নাইলে তোর আমি এই জায়গায় জানে মেরে ফেলামু। ভাইজান তখন দেখলাম আলমারির মধ্যে কিচ্ছু নাই, সকাল হইলে নির্গে ধরা গায়ে যাবো তাই। তাই কি? এই তাই কি কহ? তাই আমরা বুদ্ধি করছিলাম, মানে আমগো বুদ্ধি না, উপর বুদ্ধি ছিল। ফুবু কইছিল যদি ধরা খায় না তাহলে খুশিরে নিয়া ওই যে বাড়ির পিছনে পুকুর পাড়ে ধরে নিয়ে যায়, যাতে কেউ টেন না পাইতে পারে। বিশ্বাস করো ভাইজান, এই ধরনের কোনো কাজ করার কোনো ধরনের পরিকল্পনা আমগো ছিল না। হুপুই আমগো এই বুদ্ধি দিছে। বুদ্ধি দিছে, ফুবু বুদ্ধি দিছে। ও ভাইজান, তুমি আমারে মারো কাটো আর যাই করো, হুপুই আমগো বুদ্ধি দিছে। হুপু দিনের পর দিন আমগো কাছে আইসা ভাবির বিরুদ্ধে আমগো মানে বিষ চালছে। ভাইজান মাফ করে দাও। ছি 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 ছি, ছি। তুই এত খারাপ হইতে পারলি? আমরা তো বৌমারে ভুল বুঝছিলাম, কিন্তু বৌমা তোরে ঠিকই চিনতে পারছে, আমরাই তোরে চিনতে পারি নাই। তুমি তো গো মায়ের মতো, মা হইয়া সন্তানকে মারার পরিকল্পনা কেমনে করলা তুমি? আমার একটা কথা কও তো, তুমি কি একটা মানুষ? তোমার মাইয়ারা এই ঘরে বউ করে পাঠাতে চাইছো? তোমার মাইয়ারা আমি বিয়ে করি নাই, তুমি নিজে একটা মাইয়া হইয়া এরকম নিষ্পাপ একটা মাইয়ারা জানে মাইরা ফালাইতে চাইছো? তোমার কি লজ্জা করে না? কলিজা কাঁপে নাই? তুমি আমার বাপের বই না আমার ফুপু, আমগো বংশের কেউ, এটা ভাবতে আজকে আমার ঘৃণা লাগতাছে। তুমি আমগো পুরো বংশটার আজকে কলঙ্কিত করছো। আমি যা করছি ভালো লেগে করছি। জারিফার এই বাড়িতে বউ হয়ে আসার কথা ছিল, তুই কি করলি? ফকিন্নি একটা মাইয়া রে, এটা গড়ে তুললি। জারিফা এই বাড়িতে না আইসা খুব ভালো করছে। তোর মতো শয়তানের মাইয়া এই বাড়িতে বউ হওয়ার কোনো যোগ্যতা রাখে না। মুখ সামলায় কত কথা বলা। তুমি মুখ সামলায় কথা বলো। আমার ফুলের মতো বৌমার নামে দিনের পর দিন আমাদের কানে বিষ ঢালছো। তাতেও যখন কোনো কিছু করতে পারো নাই, তখন পপি আর তার জামাইরে দিয়া আমার ফুলের মতো বৌমাটারে মারার পরিকল্পনা করছো। ছি, 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 তুমি যে আমাকে আত্মীয় সেটা ভাবতেও আমার ঘৃণা লাগতেছে, পরিচয় দিতে তো আরো ঘৃণা লাগতেছে। ঘৃণা লাগে না? ঘৃণা কি জিনিস আমি দেখাই দিব। খবরদার আর একটা কথাও বলবা না। তোমার একটা কথা আমি কইয়া দিতেছি, কান খুলে শুনে রাখো। কালকে সকালবেলা সূর্য ওঠার সাথে সাথে তুমি আমগো এই বাড়ি ছাইরা চলে যাইবা। আর ভুল করে কোনোদিন যদি এই বাড়ির দিকে চোখ তুলে তাকাইছো, সেদিন খুব খারাপ হয়ে যাবে। এই, এটা আমার বাপের বাড়ি না। না, এটা আমার বাড়ি, এইটা আমগো বাড়ি। আর এই বাড়িতে কোনো কান লাগেনি থাকার সুযোগ পাইবো না। তুমি চেতনা ফিরে পাইছো? আর আমি তো অচেতনই হই নাই। এই মহিলার লগে মিলা পপি আর পপির জামাই যে বুদ্ধি করছে তা আমি আড়াল থেকেই শুনে ফেলাইছি। পপি, তোমার তো আমি নিজের বোনের মতো ভালোবাসছি, আর তুমি আমার লগে এই কামটা করতে পারলা? রাগ করিস না ভাই, বুঝছস? দুনিয়াটা তো গোলাকার, দেখবি যে কেমনে কেমনে তোর লগে আমার দেখা হয়ে গেছে গা। তোর মতো ডাইনির লগে যেন আমার কোনোদিন দেখা না হয়। কি কইলি তুই? আমার ডাইনি কইলি? ডাইনির বুকে যে কষ্ট আছে না, এটা তোরে আমি হারে হারে বুঝাই দিন। তোমার ওই হুমকির আমরা ধারও ধারি না। বাইরে যাও, বাইরে যাও। কি ব্যাপার ফুপ্পি, এখনো তুমি এই বাড়ি থেকে বিদায় হও নাই? আমগো বাড়িটাতে আসার পর কুডামি করতে করতে বাড়ির পরিবেশ তো পুরোটাই দূষিত করে ফেলাইছো। যাও এখনই আমগো বাড়ি থেকে বিদায় হও। ফুপি, এই বয়সে অন্তত পক্ষে একটু আল্লাহ খোদার নাম না, কারো ক্ষতি করলে কোনোদিনও ভালো থাকতে পারবেন না। থাক থাক, আমার আর জ্ঞান দিতে হবে না তোর। চালাক কাক জানি কোনখানকার। তোর চালাকি তো আমি দেখে মনে। বাবা মাসু, তোর লেগে কিন্তু আমার ঘরের দরজা 24 ঘন্টা খোলা। তোর যখন মন চাইবো বাবা তুই তখন চলে যাস। তোমার বাড়ির দরজা আমার জন্য খোলা থাকলেও আমগো বাড়ির দরজা তোমার লাগা সারা জীবনের জন্য বন্ধ। কথা না বাড়ে এখনই যাও। তালাক করতে পারা